আবার আরো কিছু উচ্ছিষ্ট অংশ থাকে, সেগুলো আছে। রক্তটা আমরা কিভাবে করব? গর্ত করার কথা বলছি, যে গর্ত করে মানে রক্তটাকে পানি দিয়ে ধুয়ে ড্রেনে না দিয়ে গর্ত করে আমরা গর্তের মধ্যে পুঁতে দিব। এটা সব থেকে বেশি ভালো। আপনি ড্রেনে দিলেন, ড্রেনে তো ওই রক্ত প্রবাহিত হয়ে গেল, জীবাণু তো চলে গেল, ওই খাল বিল নদী নালাতে ওই পানি চলে যেতে পারে। বৃষ্টির সময় হলে বৃষ্টির পানি তো ধুয়ে ধুয়ে চলে যেতে পারে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জীবাণু স্প্রেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে এটা গর্ত করে পুঁতে রাখাই ভালো। তবে রক্ত দিয়ে চাইলে কিন্তু এই রক্ত সংগ্রহ করে, হ্যাঁ, বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এই রক্ত সংগ্রহ করা যায়, এটা সংগ্রহ কিন্তু করলে পোল্ট্রি ফিড হিসেবে ব্যবহার করা যাবে। প্রসেস করে পোল্ট্রি ফিড যদি তৈরি করা যায়, এটা পোল্ট্রি ফিড হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে। এটাতে কিন্তু উচ্চ প্রোটিন থাকে, হাই প্রোটিন। ঠিক আছে, রক্তের মধ্যে আরো বিভিন্ন ধরনের উপাদান থাকে, ক্যালসিয়াম, ফসফরাস, এগুলোও থাকে। তাহলে হাই প্রোটিন যুক্ত খাবার কিন্তু তৈরি করা যাবে, পোল্ট্রি ফিড তৈরি করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু করা যেতে পারে রক্ত থেকে।